Jungle. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানি অধ্যয়ন। আজকে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে চলেছি আর কে নারায়ণ রচিত ফার্দার সেলফ ইউনিট 3, ইউনিট 1 এবং ইউনিট 2 আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। ইউনিট 1 এবং ইউনিট 2 এর শেষে আমরা দেখেছি যে স্বামীনাথন স্কুলে যেতে অনিচ্ছুক, সে স্কুলে যেতে চায় না, তাই সে অজুহাত হিসেবে তার বাবার সামনে শেষ পর্যন্ত এই অজুহাতটা তুলে ধরেছে যে তাদের স্কুলের যে টিচার স্যামুয়েল অত্যন্ত বদমেজাজি এবং তিনি সেই সব ছেলেদের বিশেষ করে খুবই বকাঝকা করেন যারা স্কুলে লেটে আসে, এবং তাদের স্কুলে হেডমাস্টার মহাশয় স্যামুয়েলকে ভয় পায়। তো তার জন্য তার বাবা স্বামীনাথনকে একটা চিঠি প্রস্তুত করে দিয়েছেন যেন সে হেডমাস্টারকে সেই চিঠিটা পৌঁছে দেয় এবং তিনি স্যামুয়েলের বিপক্ষে তাহলে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু স্বামীনাথন তো জানতো সে মিথ্যে কথা বলেছে, তাই এই গল্পের মধ্যে আমরা দেখব যে তার পরিণতি কি হয়। এবং তোমাদের ইউনিট 1 এর উপরে যেখানে অথর্স ডেসক্রিপশন দেওয়া আছে তোমরা সেখানে দেখবা যে সেখানে লাস্ট লাইনে লেখা আছে যে স্বামীস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট স্যামুয়েল গেট ট্রান্সফার্ড কনসিডারেবলি, অর্থাৎ কেমন করে স্যামুয়েল সম্পর্কে সংরক্ষিত তার যে মনের ধারণাটা কেমন করে ধীরে ধীরে পরিবর্তিত হবে, এবং আমরা এই ইউনিটের মধ্যেই কিন্তু সেই ধারণার কেমন করে পরিবর্তন হয়ে যায় সেটার আমরা একদম বিশদ বর্ণনা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা পড়াটা শুরু করি। So students, as he entered the school gate, যেই সে স্কুলের প্রবেশে দ্বারে বা স্কুলের গেটের মধ্যে সে প্রবেশ করলো, an idea occurred to him, অর্থাৎ তার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। He would deliver the letter to the headmaster at the end of the day. সে কি করবে, স্কুলের শেষে সে সেই চিঠিটা হেডমাস্টারের কাছে পৌঁছে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. এতে একটা সুযোগ থেকে যায় যে এই মধ্যবর্তীকালীন সময়, অর্থাৎ সেই স্কুল শুরু থেকে শেষ পর্যন্ত সেই মধ্যবর্তীকালীন সময়ে স্যামুয়েল এমন কিছু করে যাতে সেই চিঠির সারবত্তাটা ফুটে ওঠে বা সেই চিঠির সার্থকতা একটু হলেও থাকে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্যামুয়েল কি করেছিল, তার ক্লাসের প্রবেশদ্বারে সে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, আর স্যামুয়েল পাটিগণিত করাচ্ছিলেন। আমরা জানি যে অঙ্কের একটা বিষয় পাটিগণিত। তো হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, আর স্বামী ভাবলো যে স্যামুয়েল এবার তাকে নিদারুণ ভাবে বকাঝকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন যে তুমি আধ ঘন্টা দেরি করেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বললো যে আমার মাথা ব্যথা ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি শেষ পর্যন্ত এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের কাছে এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন, অর্থাৎ স্যামুয়েল যে এই ধরনের কোশ্চেন করতে পারে সেটা কিন্তু স্বামীর কাছে অপ্রত্যাশিত লেগেছে, তাই কি বলেছে, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। অর্থাৎ স্যামুয়েলের কাছ থেকে এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন। কেন? কারণ স্বামী ভেবেছিল যে স্কুল চলাকালীন এই মধ্যবর্তীকালীন যে সময় সেখানে স্যামুয়েল এমন কিছু রুড বিহেভিয়ার করবে যাতে তার চিঠির সার্থকতাটা ফুটে ওঠে, কিন্তু সে কি করছে, তা উল্টা ব্যবহার করে ফেলেছে। কি করেছে, যে সে খুব একদম পোলাইটলি তাকে বলেছে যে তাহলে তুমি আজকে এলে কেন, যেহেতু তোমার মাথা ব্যথা করছে বা মাথা ব্যথা ছিল তুমি স্কুলে এলে কেন? স্বামী সেইড, স্বামী বলেছিল যে মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। আমার বাবা বলেন যে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল অভিভূত হয়ে তাকালেন। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের কিন্তু তার মতো আর অনেক বাবা মা চাই। কেন? কারণ আমরা জানি গান্ধীজি বলেছিলেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তো সেক্ষেত্রে তুমি দেখো এখানে কিন্তু তাই বলেছেন যে হ্যাঁ আমাদের আরো এই রকমের বাবা মা চাই, তাহলে কি হবে, শিশুরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। Oh poor man, Swami thought, you don't know what my father has done to you. আর স্বামী মনে মনে ভাবছিল, কারণ সে তো জানে যে সে কি কাণ্ড ঘটিয়েছে, সে কি কি মিথ্যা কথা বলেছে। তাই স্বামীনাথন ভাবছে যে ও হে অভাগা মানুষ, আপনি জানেন না যে আমার বাবা আপনার জন্য কি করে রেখেছে। অল রাইট, গো টু ইউর সিট। স্যামুয়েল বলে ঠিক আছে, তুমি তোমার বসার জায়গায় যাও বা তুমি তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, আর স্বামীনাথন কি করলো, সে দুঃখী হয়ে বা মনে মনে দুঃখে কাতর হয়ে সে কিন্তু বসে পড়লো। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল,
সে কিন্তু স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাক্ষাৎ এর আগে কখনো পায়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। আর শিক্ষক কি করছিলেন, অর্থাৎ স্যামুয়েল স্যার কি করছিলেন, তিনি কিন্তু পর্যবেক্ষণ করছিলেন। কি পর্যবেক্ষণ করছিলেন? বাড়ির কাজ। কার? অর্থাৎ তার ছাত্রদের দেওয়া ছিল, সে বাড়ির কাজ পর্যবেক্ষণ করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট এংরি। অর্থাৎ স্বামীনাথনের ভাবনায় এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল খুব রেগে যায়। বাট টুডে স্যামুয়েলস অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু সেই দিন কিন্তু স্যামুয়েলকে বেশ কোমল দেখালো, অর্থাৎ শান্তশিষ্টই দেখালো। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেইড, স্বামী বললো যে না, আমি তো আমার বাড়ির কাজ করিনি স্যার। ওয়াই হেডেক? আস্ক স্যামুয়েল। স্যামুয়েল বললো কেন? মাথা ব্যথার জন্য? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। স্যামুয়েল সেড। স্যামুয়েল বললো যে ঠিক আছে, তুমি বসে পড়ো। তার মানে দেখো, স্যামুয়েল সম্পর্কে স্বামীনাথন যা যা তার বাবাকে বলেছে একদমই ঠিক নয়, সব একদম উল্টো হয়ে যাচ্ছে। When the bell rang for the last period at 4:30, অর্থাৎ 4:30 সময়, বিকেল 4:30 সময় যখন স্কুলের শেষ পিরিয়ডের ঘন্টি বাজলো, স্বামী picked up his books and ran to the headmaster's room. স্বামী কি করলো? তার বুকস, তার বইপত্র নিয়ে সে কিন্তু দৌড়ে হেডমাস্টার মহাশয়ের কক্ষের দিকে চলে গেলেন। He found the room was locked. He found the room locked. সে দেখলো যে সেই ঘরটা কি ছিল? বন্ধ ছিল, তালা বন্ধ ছিল। The peon told him the headmaster had gone on a week sleep. অর্থাৎ পিয়ন, অর্থাৎ সেই চাপরাশি স্বামীনাথনকে বললো যে হেডমাস্টার মহাশয় 1 সপ্তাহের ছুটিতে আছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে গেল। কেন? কারণ সে জানতো যে বাচ্চা মানুষ, সে জানে যে একটু আমি থাকলেই তো মুশকিল, সে যে বিপদে পড়েছে, হ্যাঁ, সেই বিপদ থেকে যাই হোক তবু সে রক্ষা পেলো। কেন? কারণ আমরা জানি আর কে নারায়ণের যে মালগুড়ি ডেসের গল্পগুলোর কিন্তু ওই শেষে গিয়ে তার সমাপ্তিটা বেশ ভালোই হয়। যেমন আমরা ইঞ্জিন ট্রাভেল পড়েছি, সেখানে আমরা দেখেছি। তো স্বামীনাথন ভেবেছিল যে সে যা মিথ্যা কথা বলে এসেছে, সে তার বাবার কাছে এই চিঠি পড়লে তো সে কি হবে বোঝাই বুঝতেই পারছো। তাই সে যখন দেখেছে যে যাই হোক ফরচুনেটলি সেই হেডমাস্টার মহাশয় নেই, তাহলে তারা চিঠি দিতে হবে না, সে দৌড়ে পালিয়ে গেছে সেখান থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, অর্থাৎ যেই মাত্র সে কি করেছে, সে চিঠিটা সহকারে তার বাড়িতে প্রবেশ করেছে, কারণ সে তো চিঠি দিতে পারেনি। ফাদার সেইড, বাবা বললো, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। তাই বাবাও তখন বলে উঠলেন যে আমি জানতাম যে তুমি এটা কি করবে, পৌঁছে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। স্বামী বলল যে কিন্তু হেডমাস্টার মহাশয় তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী এন্ড টোর ইট আপ। বাবা কি করলেন, সেই চিঠিটা তার কাছ থেকে, অর্থাৎ স্বামীনাথনের কাছ থেকে ছিনিয়ে নিল এবং এটাকে ছিঁড়ে ফেলে দিলেন, টুকরো টুকরো করে ফেলে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কল্ড ইউ এগেইন। এরপর যদি স্যামুয়েল আবার তোমায় বকাঝকা করে, তাহলে কিন্তু তুমি আমার কাছে আর আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তিনি বললেন যে তুমি তোমার স্যামুয়েলের যোগ্য। অ্যাকচুয়ালি স্টুডেন্টস, একটা কথা মনে রাখবা যে এই গল্পটা, এই সেইড গুলো যে আছে অতীতকালে, আমি অনেকটা বর্তমানে বলেছি, এটা পড়ার যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তো তোমরা একটু দেখে নেবে। কেননা মনে রাখবে, সে কিন্তু V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এবং সেইড V2, ঠিক আছে? এটা একটু বুঝে নেবে। এটা আমি তোমাদের যাতে সুবিধা হয় এই জন্যই আমি তোমাদের এইরকম করে পড়িয়ে দিলাম। সো স্টুডেন্টস, এন্ড অফ দ্য স্টোরি। আমার পড়াটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে, কেননা তোমার একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরো মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও উপস্থাপন।